জাপানে অনেক স্টুডেন্ট এখন একটা প্রশ্ন নিয়ে চিন্তায় আছে, মাই নাম্বার থাকলে কি সরকার আমাদের পার্ট টাইম জব ট্র্যাক করছে? এইটা গুজব নাকি সত্য? চলুন বাস্তবতা পরিষ্কার করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি হাসান এমডি রাকিবুল, টোকিও থেকে। জাপানে মাই নাম্বার কোনো গুজব, ভয় দেখানো কথা বা ইউটিউব ফেসবুকের বানানো কোনো গল্প না, বরং সরকারের অফিসিয়াল ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম, যেটা আপনার ট্যাক্স রেকর্ড, পার্ট টাইম স্যালারি, সোশ্যাল ইন্স্যুরেন্স, তারপরে চাকরির হিসাব, ভবিষ্যতে ব্যাংক ও অন্যান্য সরকারি ডাটার সাথে যুক্ত থাকে। তাই আপনি স্টুডেন্ট ভিসায় এক জায়গায় কাজ করুন বা দুই জায়গায় বা 3-4 জায়গায় কাজ করুন, প্রতিটা কোম্পানি স্যালারি দেওয়ার সময় বাধ্যতামূলকভাবে মাই নাম্বার কার্ড দিয়ে আপনার ট্যাক্স রিপোর্ট করে, এবং সেই সব ইনকাম আলাদা থেকে যায় না, বরং এক জায়গায় যোগ হয়। আগে অনেক স্টুডেন্ট 2-3 জায়গায় কাজ করে ক্যাশ আর অফিসিয়াল ইনকাম মিক্স করে ভাবতো কেউ ধরবে না বা সরকার বুঝবে না, কিন্তু এই সিস্টেমের কারণে ধীরে ধীরে সেই ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে। যদিও এখনও এমন না যে সরকার 24 ঘন্টা লাইভ আপনার কাজের ঘন্টা স্ক্রিনে দেখে, কিন্তু আপনার ডাটা প্রতিদিন জমা হচ্ছে, এবং ভিসা রিনিউ, স্কুলের উপস্থিতি রিপোর্ট, ইমিগ্রেশনের চেক, হঠাৎ অডিট বা ডাটা ক্রস চেকের সময় যদি দেখা যায় আপনি স্টুডেন্ট ভিসায় সপ্তাহে 28 ঘন্টার বেশি কাজ করেছেন, একাধিক কাজ থেকে অতিরিক্ত ইনকাম করেছেন, স্কুলে ঠিকমতো রিপোর্ট দেননি, বা আপনার ঘোষিত কাজের সময়ের সাথে ট্যাক্স ডাটার কোনো মিল নেই, তাহলে সেটাকে সরাসরি ভিসা ভায়োলেশন ধরা হয়। কারণ জাপান সরকার এখন ফেক স্টুডেন্ট, অবৈধ শ্রম আর ট্যাক্স ফাঁকি কমাতে চাচ্ছে, এবং স্পষ্টভাবে চায় স্টুডেন্টরা পড়াশোনার জন্য আসুক, নিয়ম মেনে পার্ট টাইম কাজ করুক, ফুল টাইম শ্রমিকের মতো কাজ না করুক। আর এই পুরো কন্ট্রোল আর মনিটরিং সিস্টেমের সবচেয়ে বড়, শক্ত ও নীরব অস্ত্র হলো এই মাই নাম্বার কার্ড, যেটা আপনি কিছু না বললেও আপনার ইনকাম আর কাজের হিসাব নিজে থেকেই বলে দেয় আপনি নিয়মের ভেতরে আছেন নাকি বাইরে। তাই জাপানে নিরাপদ থাকতে চাইলে 1 বা 2টা লিগেল কাজ করে 28 ঘন্টার ভেতরে থাকা, স্যালারি স্লিপ রাখা আর স্কুলের নিয়ম ফলো করাই একমাত্র স্মার্ট ও সেফ পথ। যান।